হবে যে আমরা সরকারি কাজ গরিব মানুষ বিচারের জন্য তা কোনো সরকারি কাজ করতে গেলে টাকার দরকার হয়। সরকারি কাজ করতে হলে যদি টাকার প্রয়োজন হয় তাহলে তাদের বেতন দেওয়া হয় কেন? আমরা একটা মামলার জন্য যাই, একটা জিডি করতে যাই, টাকা লাগে 500। কারণ এদের নিয়ম কোথায়? সরকারি কাগজপাতি আমাদের পাবলিকের টাকা দিয়ে কিনা হচ্ছে, তাদেরকে বেতন দেওয়া হচ্ছে, তাদেরকে ঘর ভাড়া খাবার দাবার কিছু দিতে হয় না, সরকার দেয়। তারপরেও আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়। এটা সূত্রটা পেল কোথায়? 2 মিনিট। তাহলে পেল কোথায়? আমরা মামলা করতে পারি না, গরিব মানুষের রক্ত বিক্রি করতে হয়। কারণ কি? আমরা যতবার যাই ততবার। আর চিকিৎসা ক্ষেত্রে রোগী 10 বার বা 15 বার গেলেও পরীক্ষা করা লাগে, হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। আর সরকারি ইনস্ট্রুমেন্টগুলা খুব দুর্বল, এবং যারা চিকিৎসা দেবে তারা কর্ম ছেড়ে অন্য কাজে ব্যস্ত। এটা চিকিৎসা, শিক্ষা এবং সরকারি যে কোনো জব করতে হলে তারা দেখে বাইরের কাজ করে, কিন্তু তারা সরকারি পাবলিকের জন্য কোনো কাজ করতে চায় না। এর কারণ কি? সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা এই ধরনের কাজ করতেছে তাদেরকে বিচারে আওতায় আনুন। একজন টিচার টিচারই করবে, একজন ডাক্তার তার দায়িত্ব নিয়ে ডাক্তারি করবে। সঠিক বিচারে যারা শিক্ষিত, যারা জানে বুঝে, যাচাই বাছাই করে সকল ক্ষেত্রে লোক নিয়োগ দেন। কারণ আমরা একটা গরিব মানুষ মামলা করতে যাই, টাকা লাগে, যাইতে পারি না। আমরা ব্যভিচার দ্বারা অত্যাচারিত, শোষিত হচ্ছে। আমরা সরকারি ভূমি রেজিস্ট্রি অফিসে যেতে পারি না, অনেক টাকা লাগে। 1 কাঠা জমি যদি আমি রেজিস্ট্রি করতে যাই অনেক টাকা লাগে। কারণ কি? তাদের কি বেতন ভুক্ত ছাড়াই চলে? তাদেরকে সরকার কোনো টাকা দেয় না? এটা জানতে চাই। মামলা করতে গেলে টাকা লাগে, তাও জানতে চাই কেন লাগে। এবং আমরা যখন সরকারি যে কোনো ক্ষেত্রে যাই, আমরা টাকা এটা সরকারের কাছ থেকে জানতে চাই। কারণ আমরা তো সর্বস্ব গরিব, আমাদের জন্য সরকার বিচার আচার ব্যবস্থা করে রেখেছেন। আমরা বিচার আচার সঠিক পাওয়ার জন্য যাই, আমাদের টাকা দিয়ে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে, আমাদের টাকা দিয়ে তাদের খাবার দাবার তেল সব কিছু দেওয়া হচ্ছে, তারপর টাকা নেওয়া হচ্ছে না। সঠিক বিচার আমরা চাই, এবং যারা অবৈধভাবে অনেক টাকার পাহাড় করেছে এগুলো পাবলিকের কাজে লাগাইতে চাই, সরকারকে অনুরোধ করতেছি। আমরা ভূমি রেজিস্ট্রি অফিসে গেলে 1 কাঠা জমি গরিব মানুষ আমরা রেজিস্ট্রি করতে পারি না, পরে আবার জোর করে জমিগুলো নিয়ে যায়। এত টাকা আমরা পাবো কোথায়? একটা মামলা করতে, জিডি করতে গেলে টাকা লাগে। কারণ কি? আমরা গাড়ি চালাইতে গেলে টাকা লাগে। কারণ কি? তাদের কি সরকার নিয়ন্ত্রণ করে না? সরকার কি বেতন দেয় না? বা সরকার কি কানা নাকি, না কোনো অর্থ পাচার করতেছে? এই বিষয়ে আমরা জবাব চাই। আমরা সঠিক আইন ব্যবস্থা চাই, এবং বিভিন্ন ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ক্ষেত্রে যে দলীয় পর্যায়ে যারা অশিক্ষিত মূর্খ যারা, এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মূর্খ যারা সার্টিফিকেট তৈরি করে চাকরি করতেছে, তাদের পদত্যাগ চাই। খুব শক্তভাবে প্রতিরোধ চাই, তাহলে আমরা শান্তি পাবো, গরিব মানুষ